হ্যালো ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য মুভি মেকার। আমার বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশানে বহু লোক জানতে চাইছে যে এই যে ফিল্ম ইন্ডাস্ট্রি রয়েছে, আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, এর যে বিভিন্ন লোকজন রয়েছে, অর্থাৎ কিনা ডিরেক্টর বলো, এডিটার বলো, ক্যামেরাম্যান বলো, মেকআপ আর্টিস্ট বলো, থেকে শুরু করে ছোট ছোট যে টেকনিশিয়ান রয়েছে, এরা কীরকম ইনকাম করে। আমি অলরেডি আগে একটা ভিডিওতে, প্রায় বছরখানেক আগের এক ভিডিওতে এই বিষয়ে একটু আলোচনা করেছিলাম। তো হয়তো সবাই সেই ভিডিওটা দেখে ওঠেনি, তাই বারবার অনেকে প্রশ্ন করে জানতে চাইছে এই বিষয়ে। তো ভাবলাম যে এই টপিকে আমি আরও একটা ভিডিও বানিয়ে নিই এবং তোমাদেরকে আইডিয়া দিয়ে দিই যে এই ইন্ডাস্ট্রিতে কে কত টাকা ইনকাম করে। তো আজকের ভিডিওতে যত রকমের টেকনিশিয়ানস রয়েছে ইন্ডাস্ট্রিতে, ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ক্যামেরাম্যান, তারপরে থেকে শুরু করে যারা ফাইট মাস্টার, যারা তোমার এডিটিং করে, থেকে শুরু করে যত রকমের লোকজন রয়েছে, তাদের ইউনিয়ন এর নির্ধারিত রেট আমি বলে দেবো। তোমরা এই ভিডিওটা দেখো এবং তোমরা জানতে পারবে যে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কে কত টাকা ইনকাম করে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমি এই ভিডিওতে যে অ্যামাউন্ট বা পেমেন্টের কথা বলেছি সেটা আমাদের টলিউডের যে সিনে ওয়ার্কারদের ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়ন প্রবর্তিত রেটের কথাই বলেছি। ইউনিয়নের নাম অলরেডি তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ। এছাড়াও এই ইউনিয়নের অ্যাড্রেস এবং যে ফোন নম্বর রয়েছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ। প্রয়োজনে তোমরা এদের সাথে অফিসে গিয়ে দেখা করতে পারো বা ফোনে এদের সাথে যোগাযোগ করে তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে এদের কাছে জানতে চাইতে পারো। এখানে একটা শিফটের পেমেন্টের কথা বলা হয়েছে। একটা শিফট মানে হচ্ছে 8 ঘন্টা, কিন্তু এই 8 ঘন্টা যদি পেরিয়ে যায়, ওভার টাইম হয়, তাহলে কিন্তু এক্সট্রা পেমেন্ট হয়ে থাকে। এখানে প্রত্যেকের পেমেন্ট যখন দেখবে, যে 3টে কলাম রয়েছে, সব থেকে বাঁদিকে রয়েছে প্রিভিয়াস অর্থাৎ কিনা পুরনো রেট, তার মাঝখানেরটা হচ্ছে কারেন্ট বা বর্তমান রেট, আর একেবারে ডান দিকেরটা হচ্ছে যে অন্যান্য ভাষার, হিন্দি বা তামিল, তেলেগু, অন্যান্য ভাষার শুটিং যদি কলকাতায় হয় তাদের রেট কত সেটা বলা হয়েছে। তো তোমরা যখন প্রত্যেকের অ্যামাউন্টগুলো দেখবে তখন এইভাবে খেয়াল করে নেবে যে তোমরা কোন কলামের রেটটা দেখছো। তো সর্বপ্রথমে চলে আসি ড্রাইভার, ড্যান্স ডিরেক্টর, ফাইট মাস্টার এবং স্পেশাল যে স্টান্টগুলো হয় তার পেমেন্টের ওপর। ইউনিয়নের কোনো ফিক্সড পেমেন্ট করেনি। কাজের পরিমাণ এবং সময় অনুসারে প্রডিউসারের সাথে নেগোশিয়েট করে এই পেমেন্ট ফিক্স করে নিতে বলা হয়েছে। এরপরে অ্যাসিস্ট্যান্ট ফাইট মাস্টার, এফেক্ট ম্যান, অ্যাসিস্ট্যান্ট এফেক্ট ম্যান, ডুপ্লিকেট বা ডামি, বিভিন্ন ধরনের অ্যাকশন সিনে হিরোর পরিবর্তে যারা ইউজ হয়, এছাড়াও স্টান্ট ম্যান বলো, গ্লাস ব্রেকিং মানে কাঁচ ভেঙে ঢোকা, বডি ফায়ার মানে গায়ে আগুন লাগালে কে কত পেমেন্ট পাবে সেগুলো বলা হয়েছে। তোমরা ভিডিও পজ করে তাদের পেমেন্টগুলো দেখে নিতে পারো। এরপরে মডেলার, ক্যাটওয়াক, কার্পেন্টার, এদের পেমেন্ট বলা হয়েছে। তার সাথে সাথে জুনিয়র আর্টিস্টদের পেমেন্ট বলা হয়েছে। যারা বি গ্রেড মানে সামান্য ডায়লগ থাকে তাদের পেমেন্ট, যাদের কস্টিউম ডায়লগ থাকে তাদের পেমেন্ট, এবং যারা স্পেশাল গ্রেড মানে একটু ভালো রোল পায় জুনিয়র আর্টিস্ট, তাদের কীরকম পেমেন্ট আছে সেটা বাচ্চা হোক বা বয়স্ক হোক বলা আছে। এছাড়াও অ্যাসিস্ট্যান্ট ডান্স ডিরেক্টর এবং বিভিন্ন যে ড্যান্সার রয়েছে তাদের কত পেমেন্ট আছে সেটা বলা হয়েছে। এরপরে শুটিং সেটে যে সাউন্ড রেকর্ডিস্ট, বুম ম্যান, ইলেকট্রিশিয়ান, তারপরে আর্ট সেটিং যারা করে, ট্রলি যারা মেনটেন করে, ক্যামেরা অ্যাটেন্ডেন্ট ফার্স্ট এবং সেকেন্ড, সাউন্ড রেকর্ডিস্ট, প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট, এদের যে পেমেন্ট আছে তার কথা বলা হয়েছে। এরপরে আর্ট ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট আর্ট ডিরেক্টর, প্রোডাকশন ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজার, মেকআপ আর্টিস্ট উইদাউট মেটেরিয়ালের রেট বলা হয়েছে। মেটেরিয়াল থাকলে তার রেট আলাদা। এছাড়াও অ্যাসিস্ট্যান্ট মেকআপ আর্টিস্ট, স্টিল ফটোগ্রাফার, কস্টিউম ম্যান এবং হেয়ার স্টাইলার, তাদের পেমেন্টের কথা বলা হয়েছে। এরপরে সিনেমাটোগ্রাফার, অ্যাসিস্ট্যান্ট সিনেমাটোগ্রাফার এবং সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট সিনেমাটোগ্রাফার এবং এডিটার এবং তার অ্যাসিস্ট্যান্ট এডিটারের পেমেন্টের কথা বলা রয়েছে। সবচেয়ে লাস্টে রয়েছে স্টোরি স্ক্রিপ্ট ডায়লগ রাইটারের পেমেন্টের কথা। সেখানে লেখা আছে নেগোশিয়েবল, অর্থাৎ কিনা তোমার কাজের পরিমাণ এবং গুরুত্ব অনুসারে প্রডিউসারের সাথে নেগোশিয়েট করে এই স্টোরি স্ক্রিপ্ট ডায়লগ রাইটারকে বলা হয়েছে নিজের পেমেন্ট ফিক্স করতে। আমি আগেও বিভিন্ন ভিডিওতে বলেছি যে স্টোরি স্ক্রিপ্ট যে রাইটার রয়েছে তাদের কোনো ফিক্সড পেমেন্ট হয় না, প্রডিউসারের সাথে নেগোশিয়েট করে তাদের পেমেন্টকে ফিক্স করতে হয়। এবার চলে আসি ডিরেক্টরের পেমেন্টের কথায়। তো ডিরেক্টরের কোনো ফিক্সড পেমেন্ট নেই। ডিরেক্টর প্রডিউসারের সাথে নেগোশিয়েট করে নিজের পেমেন্ট ফিক্স করে। সে হয়তো পার ডে হিসাবে পেমেন্ট নিতে পারে প্রডিউসারের কাছ থেকে, অথবা একটা পুরো বড় অ্যামাউন্ট ফিক্স করে নেয় যে পুরো সিনেমাটা তৈরি করার জন্য আমি এত টাকা নেব, সেই হিসাবে পেমেন্ট নিতে পারে। এছাড়াও ডিরেক্টর কী করতে পারে, ডিরেক্টরের যদি নিজস্ব ডিরেক্টোরিয়াল টিম থাকে, অর্থাৎ কিনা ডিরেক্টরের নিজের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এই মিলে একটা পুরো টিম রয়েছে, তাহলে সেই পুরো টিমের পেমেন্টটা কিন্তু ডিরেক্টর একসাথে প্রডিউসারের কাছ থেকে নিয়ে নিতে পারে। তারপরে নিজের যে টিমের লোকজন রয়েছে, অর্থাৎ কিনা ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, থার্ড অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তাদের সাথে
ডিরেক্টরি নেগোশিয়েট করে নিয়ে তাদের পেমেন্ট দিয়ে দিতে পারে। এবার যদি ডিরেক্টরিয়াল টিমে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর না থাকে, ইউনিয়নের কাছ থেকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নিতে হয়, তাহলে চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং থার্ড অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কত পেমেন্ট আছে, ইউনিয়নের রেট, যদি ইউনিয়নের কাছ থেকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নেওয়া হয় তাহলে সেটা এখানে বলা হয়েছে। তো আশা করি তোমাদের মনে যা যা প্রশ্ন ছিল তার উত্তর তোমরা অলরেডি এই ভিডিওতে পেয়ে গেছো। আজকের ভিডিও এটুকুই, দেখা হবে পরের ভিডিও, সেখানে আমরা এই ধরনের নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করবো। সবাই ভালো থেকো, বাই।